আলাইকুম। উচ্চ বর্ণের যে হিন্দুরা আছেন বা উচ্চ বর্ণের যে মুসলমানরা আছেন বা উচ্চ ধনী যে লোকগুলো আছে, সমাজে যারা মানুষদের সমাজ ব্যবস্থাকে যারা কন্ট্রোল করে, তারা এই সাধারণ মিডল ক্লাস বা নিম্নবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকগুলোকে উপরে যে জুলুমের অত্যাচার চালাইতেছে শতাব্দীর পর শতাব্দী, এটা আমাদেরকে আজীবন ব্যথিত করে। এই আন্দোলন জুলাই বিপ্লবের সময় কয়টা এলিট সোসাইটির কয়টা লোক মারা গেছে। খুব ধনী, খুব ধনী মুসলিম পরিবার, খুব ধনী হিন্দু পরিবার, খুব ধনী অন্যান্য জাতের কয়টা ছেলে মারা গেছে। সব মারা গেছে কৃষকের ছেলে, দিনমজুর ছেলে, রিক্সাওয়ালা, পথচারী, ওই আপনার যারা খেটে খাওয়া মানুষ, যারা ওই গার্মেন্টসের কর্মচারী, যারা ওই কারখানাতে চাকরি করছে, তারা আবেগে দেশের টানে তারা জীবন বিলিয়ে দিচ্ছে, হাসিনারে বিদায় করছে। উচ্চবিত্ত লোকদের কন্ট্রোলে কি এখনও আপনারা থাকবেন? এই আন্দোলনটা হয়েছে কাদের বিরুদ্ধে? মূলত এলিট সোসাইটির বিরুদ্ধে। এখনও আমরা এলিট সোসাইটির বিরুদ্ধে আন্দোলন করতেছি। তারা চায় না আমাদের দেশে রাষ্ট্র সংস্কার হোক। এখন হিন্দু ভাইরা ৮ দফা দাবি দাঁড়িয়েছে। এখন আপনাদের দাবি জানানোর সময় হইল? শেখ হাসিনার সময় আপনারা দাবি জানেন না কেন ভাই? বলেন তো। এই কোনো উত্তর আছে আপনাদের? একটু বললেন তো আমারে। শেখ হাসিনার সময় আপনাদের ৮ দফা দাবিটা কেন জানালেন না? শেখ হাসিনার সময় আপনি হিন্দু ভাইদের জমি জমি দখল করছে বেনিজি, কেন আপনারা প্রতিবাদ করেন নাই? হিন্দু ভাইদেরকে মারা হয়েছে, কেন প্রতিবাদ করেন নাই? আপনাদের আওয়ামী লীগের লোক আপনাদের মন্দিরে হামলা চালাইছে, কেন প্রতিবাদ করেন নাই? কেন তাদেরকে জেলে নেন নাই? ওই কারণ ওই যে প্রতিবাদটা যারা করবে ওই মুখটা হচ্ছে এলিট সোসাইটির মুখ, যারা রাত হলে একসাথে বসেই চা খায়, যারা ভাঙে এবং যারা প্রতিবাদ করে তারা একসাথে বসেই চা খায়। সে মুসলমানও হতে পারে। আমি বলি না যে সবাই সে হিন্দু করছে, সব ষড়যন্ত্রের মূল হিন্দু, এরকম না। এলিট সোসাইটি এমন একটা জাত যারা দেশ, জাতি, বর্ণ এমনকি বিধাতার উদ্যমনে করে। শুধু একটা উদাহরণ দিই আপনাদের। আমেরিকার একজন বিলিনিয়ার আছে যে পুরো বিশ্বের ব্যাংক ব্যবস্থাকে কন্ট্রোল করে। সে কী বলছিল জানেন? আমি মাঝে মাঝে নিজেকে গড ফিল করি, মানে সে গড, এরকম মনে হয়। সে যা বলে তাই হয় দুনিয়াতে। ওকে আমি যেটা বুঝাতে চাইছি এটা আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। এই দেশের গঠনের সময় সবাই পরস্পরকে সাহায্য করবেন। সেই হিন্দু হোক আর মুসলমান হোক। যদি মনে করেন সাহায্য করবেন তাহলে বাংলাদেশি হিসেবে আত্মমর্যাদা নিয়ে ইন্ডিয়ার সামনেও দাঁড়াতে পারবেন। আর নাহলে যদি হয় না বাংলাদেশ দরকার নেই, ইন্ডিয়া আন্ডারে চলে যাবে দেশ, কোনো সমস্যা নেই। সবাই লাথি খাবেন ভাই। যখন দেশ ভাগ হয় কলকাতার হিন্দুরা আপনাদেরকে গ্রহণ করে নেয়, তখন আপনার নিম্নবিত্ত। আপনাদের ওই আপনাদের আপনাদের যে বেদ, 4টা বেদ, ওটা শোনাও আপনাদের জায়েজ নাই। আমরা জানি এতটা বৈষম্য আপনাদের সমাজে। কিন্তু এই সমাজে আপনাদের কোনো বৈষম্য নেই। কারণ 34% সরকারি চাকরি আপনাদের হিন্দু সমাজের হাতে। 34%, যেটা ইন্ডিয়াতে মুসলমান মাত্র 1%। জাস্ট রেসপেক্ট বাংলাদেশ। ভালো থাকবেন ভাই। আল্লাহ হাফেজ।